মহানবমীর এই ভিডিওটা খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি। আজকের দুপুরের মেনুতে ছিল শাক ভাজা, থোর ভাজা, তার সাথে রয়েছে মুড়ো ঘন্ট আর রয়েছে দই কাতলা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম। তারপরে আমরা তৈরি হয়ে নিয়েছি আলিপুরদুয়ারে যাব বলে। আমি এই ড্রেসটা পরেছি আর কিয়াকে দেখুন এর উল্টো সাদা রঙের একটা এখানে জামা পরানো হয়েছে। কিয়াও আজ দুপুরে মোটেই ঘুমায়নি। এইখানে এই আলিপুরদুয়ারে দুর্গা বাড়িতে গিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছি যাতে ও একটু জেগে ওঠে। 1 ঘন্টা ঘুমানোর পর ও জেগে উঠলে আমরা আবার দেখুন ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। আলিপুরদুয়ার ও আলিপুরদুয়ার জংশন মিলিয়ে আমরা কিছু ঠাকুর এখানে দেখেছি। এই ঠাকুরটা দেখুন, এটা কিন্তু একটা মন্দিরের ঠাকুর। এই মন্দিরটা কিন্তু রয়েছে বেশ অনেক দিন থেকেই। এখানে দেখুন কেমন সুন্দর করে লাইটিং করে। আমাদের ওখানে যেমন জগদ্ধাত্রী পুজোতে লাইটিং হয়, এখানে দেখুন দুর্গা পুজোতেও কিন্তু সেরকম লাইটিং করে। আর এদিকে দেখুন এই থিমটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কোচবিহারের কোনো রাস্তাই আমরা জানতাম না, কিন্তু আমরা অনেক ভালো ভালো ঠাকুর দেখেছি। যদিও আলিপুরদুয়ারের রাস্তা আমরা অনেকটাই চিনি, তাই আমাদের কোনো খুব একটা বেশি অসুবিধা হয়নি। এই প্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে ঠাকুর বাড়ির যে অন্দরমহলের কিছু গল্প নিয়ে তৈরি হয়েছে। আর এটা দেখুন এখানে শ্রমিক আন্দোলন বা এরকম কিছু নিয়ে থিমটা করেছিল। আর এই ঠাকুরের মূর্তিটা আমার খুবই ভালো লেগেছিল। আর এইটা দেখুন, আপনাদের হয়তো কিছুটা হলেও চেনা চেনা লাগবে। কোচবিহারের একটা প্যান্ডেল কিন্তু সেম এরকমই হয়েছিল। এবারে কোনটা আগে কে কার নকল করেছে সেটা কিন্তু আমরা জানি না। এখানে দেখুন এইটা আমরা রাতের বেলাতে দেখেছিলাম, ওই জন্য এটা কতটা সুন্দর দেখতে লাগছিল। এখানে যদিও জায়গাটা কম ছিল, আর কোচবিহারের এই প্যান্ডেলটাতে কিন্তু অনেক জায়গা ছিল। তাহলেও দেখুন আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা আবার দেখতে পেয়ে। এবার দেখুন আমরা চলে এসেছি আলিপুরদুয়ার জাংশনে। এখানে দেখুন কেদারনাথ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা করেছে। এই জাংশনে একটা দারুণ সুন্দর প্যান্ডেল ছিল, সেইটার ফটো আমি একটা দিদির কাছে থেকে দেখেছিলাম, কিন্তু আমরা এই রাস্তাটা জানতাম না বলে আমরা ওই প্যান্ডেলটাতে কিন্তু যেতে পারিনি। আর এই দেখুন এটাও একটা কিন্তু সেই হংসরাজের থিম। এবছর আমার বাড়ির ওইদিকেও কিন্তু সেম এই ধরনেরই প্যান্ডেল অনেক জায়গায় হয়েছে। এই যে এই আরেকটা কিন্তু মন্দির, আমি জানতামই না যে এখানে এরকম ধরনের আরও একটা মন্দির আছে। এই ঠাকুরগুলো দেখার পরে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়াতে। এখানে দেখুন আমরা নিয়েছি ফ্রায়েড রাইস ও চিলি চিকেন। এটা খাওয়া শেষ হয়ে যাবার পরে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।